রেজিনগরে বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা এসেছে বাংলাদেশ থেকে। তৃণমূল এবং জামাতের মধ্যে যোগসূত্র হুমায়ুন কবির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়কের। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। 4 মাস পরে ওনার মনে হলো যে আমি জামাত যোগ আছে আর আমি সেখান থেকে টাকা নিয়ে এসেছি। এইসব পাগলামি করার একটা সীমা আছে। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, যে সমস্ত এজেন্সিগুলো আছে আমার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হোক। যদি কোনো জামাত যোগ বা কোনো বিদেশি ফান্ডের সঙ্গে আমি কোনো কারণে যুক্ত থেকে থাকি, সেটা প্রমাণ করুক, যে আমার বিরুদ্ধে অ্যাকশন করুক, ভোটের আগেই করুক, তোদের রাস্তা সাফ হয়ে যাবে। আর এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। আমার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে, আরেকদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল বলে চাঞ্চল্যকর দাবি হুমায়ুন কবিরের। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের, কি বলেছেন দেখুন। এরা অতি উৎসাহী হয়ে বহরমপুরের পুলিশ পিডির এসপি 10-12 দিন ধরে শুধু আমার জামাইদের, মেয়েদের, বিয়ানদের সম্পত্তি মাপজোপ করে বেড়েছে, ছবি তুলে বেড়েছে। তৃণমূলের এমএলএ মোহাম্মদ আলী, সে কত অবৈধ সম্পত্তি করেছে। মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? হুমায়ুন কবির এত দুর্বল লোক যে তার একমাত্র মেয়ে, তার একমাত্র জামাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে লালচ দেখাবে আর সে চলে যাবে। মেয়ে জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত, আর এবার হুমায়ুন কবিরের পত্নীকে নোটিশ। বাড়ি সম্পর্কিত তথ্য জানতে হুমায়ুন কবিরের স্ত্রীকে শোকজ করা হলো। রেজিনগরের বাড়ি নিয়ে ভূমি সংস্কার দপ্তরের নোটিশ। জলা জমি বুঝিয়ে রেজিনগরে বাড়ি তৈরির অভিযোগ সামনে এসেছে। ঠিক কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, কি অভিযোগ? দেখো, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে একটা নোটিশ, এই নোটিশ কিন্তু ইতিমধ্যেই যে বিষয় জানা যাচ্ছে, তারা হচ্ছে হুমায়ুন কবিরের স্ত্রীকে সার্ভ করেছে। এবং সেটা হচ্ছে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানা, তাকে সার্ভ করা হয়েছে, দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে শোকজ নোটিশ। এবং যে বিষয়ে অভিযোগ, যে হুমায়ুন কবির যে বাড়িতে থাকেন, অর্থাৎ রেজিনগর এলাকায় যে বাড়িতে থাকেন, সেই বাড়িটা জলা জমি ভরাট করে হয়েছে বলে সেইটা কিন্তু একেবারে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসের তরফ থেকে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হচ্ছে। তারা জানাচ্ছেন যে বিষয়ে সেই নোটিশে উল্লেখ করে যে তারা একটা মাস পিটিশন পেয়েছিলেন এবং সেই বিষয়ে যারা জানতে পারেন যে জমির যে চরিত্র, সেই চরিত্র বদল করে সেখানে কিন্তু বহুতল নির্মাণ করা হয়েছিল, বাড়ি তৈরি করা হয়েছিল। এবং যে বাড়িটি হচ্ছে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানার নামে। এবং তারপরেই কি তারা হচ্ছে গোটা বিষয় খতিয়ে দেখে। এবং খতিয়ে দেখার পর ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের 1955 নম্বর ধারায় একটা নোটিশ সার্ভ করা হয়েছে।
এবং সেই নোটিশে বলা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে হুমায়ুন কবিরের স্ত্রীকে বলা হচ্ছে যে শোকজ নোটিশ এবং সেই শোকজের উত্তর দেওয়ার জন্য এবং জানানোর জন্য যে কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ তারা এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, জমির চরিত্র বদল করে সেখানে জলাজমি ভরাট করে সেখানে বাড়ি তৈরি করা হয়েছিল এবং যে জমিতে এটা করা হচ্ছে সেটা হচ্ছে 0.02 একর জায়গা, সেটা কিন্তু করা হচ্ছে এবং এই বিষয়ে 7 দিনের মধ্যে একেবারে নির্দিষ্ট যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে হুমায়ুন কবিরের স্ত্রীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। যদিও এই মর্মে হুমায়ুন কবিরের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুমি জানো যে কয়েকদিন আগে একেবারে হুমায়ুন কবির যিনি মেয়ে তার শ্বশুর বাড়ি একাধিক সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু ফ্রিজ করা হয়েছিল। মেয়ের নামে থাকা জমি, জামাইয়ের নামে থাকা জমি, অন্যদিকে মেয়ের শ্বশুর, তার ভাই, এরকম একাধিক জায়গায় পুলিশ গিয়ে সেখানে বোর্ড টাঙিয়ে দিয়েছিল। এবারে হুমায়ুন কবির যে বাড়িতে থাকেন সেই বাড়ি যে জমির ওপরে বাড়ি নির্মাণ হয়েছে তার চরিত্র বদল করা হয়েছে, জলাজমি ছিল এবং সেক্ষেত্রে আরও বিভিন্ন বিষয় তারা জানাচ্ছেন যে তারা পেয়েছেন এবং সেই মুহূর্তে একটা মাস পিটিশন এবং সেই মাস পিটিশন পাওয়ার পরবর্তীকালে একবারে 7 দিনের মধ্যে হুমায়ুন কবির স্ত্রীর নামে নোটিশ ইস্যু করে জানতে চাওয়া হয়েছে, কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। আবারও বলবো হুমায়ুন কবির তরফ থেকে যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায় পার্থ। এর আগে আপনাদের মনে থাকবে যে মেয়ে জামাই হুমায়ুন কবিরের মেয়ে জামাইয়ের প্রায় 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল মাদক মামলায়। মেয়ে জামাই এবং শ্বশুরের প্রায় 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।